হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার যে পুরনো স্ট্রবেরি গাছগুলো ছিল সেই পুরনো গাছগুলোকে আমি কত সুন্দর পরিচর্যা করে কত ভালো ঝাঁকড়া করে তুলেছি। সেটা এই ভিডিওতে পুরোটাই দেখাবো। প্রথমে আমি দেখাবো যে গাছগুলো যে আমার ছোট ছোট ছিল তখন আমি কি পরিচর্যা করেছি এবং গাছগুলো ঝাঁকড়া হয়ে যাওয়ার পর কি ফুল আসার আগে কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে দেখে নিন আমার যে গাছের চেহারাগুলো, এগুলো প্রায় 15 দিন আগেকার দেখাচ্ছি। তো 15 দিন আগে আমার গাছগুলো এরকম ছিল। আস্তে আস্তে তখন কি করেছি, তখন প্রায় নভেম্বরের মানে মাস ছিল তখন। আর নভেম্বর মাসে পরিচর্যা করার পর আজকে ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে এত ভালো আমার গাছ হয়ে গেছে। আমি দেখাবো কি করেছিলাম। দেখুন, প্রথমে আমি মাটিটাকে ভালো করে খুঁড়ে নিয়েছিলাম। মাটিগুলো ভীষণ টাইট টাইট ছিল। আর যখন স্ট্রবেরি গাছগুলো আমি বসিয়েছিলাম সেটা আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম যে কি কি দিয়েছিলাম মাটিটার মধ্যে। তো আমি সেরকমভাবে মাটি দিয়ে প্রতিস্থাপন করেছিলাম। তখন গাছগুলো অনেকটাই ছোট ছিল। তারপরে কিছুদিন পর একটু বড় হয়েছিল, যেহেতু ওই মাটিটা পেয়েছিল ভালো মাটিটা। তাই মাটিটা পাওয়ার পর এতটা পর্যন্ত ভালো পরিচর্যা পেয়ে গাছগুলো এই পজিশনে চলে এসেছিলো। তখন কি করেছি দেখুন, মাটিটা খুঁড়েছিলাম এবং যত আগাছাগুলো বেরিয়েছিল সমস্তগুলো তুলে নিয়েছিলাম। নিয়ে আমি একটা খাবার দিয়েছিলাম, যে খাবারটা গাছের গ্রোথের জন্য ভীষণ ভালো। সেই আর নাইট্রোজেনযুক্ত খাবার তখন দিয়েছিলাম, কারণ তখন তো আর গাছে ফুল নেব না, আর গাছ অনেক ছোট। তাই কী করেছিলাম, নাইট্রোজেনযুক্ত খাবার দিয়েছিলাম আমি প্রত্যেকটা গাছে। তো আমার এরকম 3টে গামলার মধ্যে দেখুন, কোনোটা 2টো আছে গাছ, কোনোটা 3টে আছে গাছ। এরকমভাবে কিন্তু আমি বসিয়ে রেখেছি। কারণ স্ট্রবেরি গাছে না ছোট ছোট জায়গায় স্ট্রবেরি গাছ কিন্তু ভালোই হয়। তো যখন গাছগুলো বাড়তে থাকে তখন খুব বাড়তে থাকে, তখন কি হয়, সেপারেট করে নিতে হয়। তো দেখুন আমার মাটিগুলো আমি পুরো খুঁড়ে নিয়েছি। 3টে জায়গার মধ্যে, একটা বাস্কেটে আছে, একটা প্লাস্টিকের বড় গামলায়, একটা স্টিলের গামলায়। তো প্রত্যেকটা গামলার গাছই কিন্তু খুব ভালো আছে। আর তার মাঝেই কি হয়েছিল দেখুন, রানারগুলো বেরোচ্ছিল। তখন নভেম্বর মাস থেকে আমার কিন্তু রানার বেরোনো শুরু হয়ে গেছিলো। এবার কি করেছিলাম আমি, দেখুন নভেম্বর মাসে আমি রানারগুলোকে কিন্তু কাটতে শুরু করেছিলাম। যদি না কেটে ফেলতাম তবে গাছগুলো কিন্তু আর ঝাঁকড়া হতো না, গাছের এনার্জিটা পুরো ওই রানারগুলো নিয়ে নিত। যে রানারগুলো বেরিয়েছিল সেই রানারগুলোই কি হতো, বেশি মোটা হতো আর মাদার গাছটা ভালো হতো না। তাই জন্য মাদার গাছকে ভালো রাখার জন্য রানারগুলোকে মাঝে মাঝে কিন্তু কাটতে হবে। যখনই দেখবেন রানার একদম গাছের মধ্যে মাটির মধ্যে ভালো করে সেট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রানারটাকে কেটে ফেলতে হবে। তারপরে দেখুন মাটি খুঁড়ে আমি কি দিয়েছিলাম, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আমি বলেইছিলাম আমি বাজার থেকে কিন্তু ভালো মানের ভার্মি কম্পোস্ট নিয়ে এসেছিলাম। তো আমি এইটা কিন্তু কিছু কিছু গাছে আমি দিই, গোবর সারের বদলে আমি ভার্মি কম্পোস্টটা তখন দিই। আর বেশিরভাগটাই আমরা গোবর সার ব্যবহার করি। দেখুন অল্প অল্প পরিমাণ, যেরকম যেরকম গামলা আমি সেরকম সেরকম মুঠো মুঠো করে করে দিয়ে দিয়েছিলাম। তার সাথেই কিন্তু আমি আরেকটা খাবারও দিয়ে দিয়েছিলাম, যেটাতে গাছে অনেকটা ব্রাঞ্চ বেরোবে, গাছের যে আরও পাতা আরও অনেক নতুন করে বেরোবে, সেটাও আমি দেওয়ার জন্য দেখুন আমি কি দিচ্ছি। এটা দেওয়ার পরেই দেবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর ভালো করে দেখুন মাটিটার মধ্যে আমি মিশিয়ে দিয়েছিলাম যাতে সমস্ত জায়গায় গাছের রুটগুলো পায়। এই দেখুন পাতলা করে দিয়ে দিয়েছিলাম খোল জল, আমি কিন্তু তখনই দিয়ে দিয়েছিলাম একসাথে, একটা ভার্মি কম্পোস্ট সাথে দিয়ে দিয়েছিলাম পাতলা করে সর্ষের খোল। আর যেটা ভীষণ দরকার, আমি বলেইছিলাম আমরা অর্গানিক হিসেবে আমরা সবজি চাষ করি। আর যেহেতু স্ট্রবেরিটা একটা ফল গাছ, সেটা আমরা খাবার হিসেবে ব্যবহার করি, তাই জন্য আমি কিন্তু এই একদম ঘরোয়া খাবার দিই, কোনো কেমিক্যাল ব্যবহার করিনি। তো এই দুটো আমি খাবার দিয়েছিলাম। এবার দেখুন আজকে হচ্ছে ডিসেম্বরের 13 তারিখ, 13 তারিখ। তো আজকে 14 তারিখ। তো 14 তারিখের মধ্যে দেখুন আমার গাছ কতটা সুন্দর হয়ে গেছে। এই দেখুন পুরো টবটা আমার ভরে গেছে। বাস্কেটটা কিন্তু এতটা ভরা ছিল না, আমি দেখিয়েছিলাম অনেকটাই ফাঁকা ছিল। তো আজকে দেখছি যে একদম পুরো ভরে, আরও গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। যে রানারগুলোকে আমি মাঝখানে মাঝখানে কেটে দিয়েছিলাম, সেই রানারগুলোও কতটা বড় গাছে পরিণত হয়েছে এবং রানার থেকে আবার রানার বেরোতে শুরু করেছে। এটাই হয়েছে। দেখুন এই যে গামলার গাছটা বলুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে দেখুন তফাৎটা, যে গামলার গাছগুলো আমার কতটা ছোট ছিল, এখন দেখুন পাতাগুলো কতটা বড় হয়ে গেছে এবং গাছগুলো কতটা পুরো এবার গামলাটা ভরতে শুরু করেছে। কিছুদিনের মধ্যে কি হবে, গাছগুলোর মধ্যে পুরো ওপরে গামলাটার উপরে খালি পাতা দেখা যাবে, আর কিছুই দেখা যাবে না। আর এই দেখুন স্টিলের গামলাটাতে তো গাছগুলো একদম দেখাই যাচ্ছিল না, কেমন একদম গাছগুলো একদম নিরস ছিল, অনেকটা কালো কালো হয়ে গেছিলো। সেই খাবার দুটো দেয়াতে গাছগুলো কতটা সতেজ এবং কতটা সবুজ হয়েছে। নাইট্রোজেনযুক্ত খাবার দিয়েছিলাম,
তাই জন্য কিন্তু এতটা ভালো হয়েছে। এবার কি হবে, প্রত্যেকটা গাছে দেখুন আপনাদের দেখাচ্ছি, এবার কিন্তু ফুল আসার সময় চলে এসছে। পাতাগুলো যে ভেতরের যে পাতাগুলো এগুলো ছোট ছোট, আর আমরা তো বছরের পর বছর স্ট্রবেরি গাছ করি, আমরা জানি কোন সময় ফুলটা আসছে, বুঝতে পারি। তো এই যে পাতাগুলো দেখবেন, নিচের পাতাগুলো ছোট হতে থাকবে আর মোটা মোটা হবে, তখনই বুঝবেন এইখান থেকে আবার কি হবে, ফুল বেরোবে। তো ফুল হবে, তাই জন্য কী করতে হবে, আমাদের এখন ফুলের জন্য সার দিতে হবে। সেটাও কিন্তু অর্গ্যানিকই, এবং কোনো টাকা পয়সা খরচ না করে একদম বিনা খরচে আমি একটা অর্গ্যানিক খাবার দেবো, যেটাতে আসলে ফুলও চলে আসবে, এবং ফুলের পরেই তো ফল, ওই ফুলটার ভেতরেই ফল থাকে। তো দেখুন প্রত্যেকটা গাছ আপনাদেরকে আমি হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি এবং পাতাগুলো দেখাচ্ছি যে ওইখান থেকেই কিন্তু ফুল বেরোবে। আর এখনও যদি, এখন তো গাছের রানার বেরোনোর প্রচুর সময়, তো দেখুন যখনই এই দেখুন আরেকটা গাছ এই পাশ দিয়ে রানার একদম পুরো সেট হয়ে গেছে, টাইট হয়ে যাবে দেখবেন, মাটির সাথে লেগে যাবে, তখনই ওটা কেটে ফেলবে। আর আঙুল দিয়ে দেখুন আমি কিন্তু কেটে ফেললাম, কোনো কিছু ব্যবহার করতেও হচ্ছে না, মানে এতটাই পাতলা থাকে, মাঝখানে একটা জায়গা থাকে, ওটা দেখলেই চিহ্ন করা যায় যে ওইখানটাতে, ওইখান থেকে আঙুল দিয়ে একটুখানি ইয়ে করলে ছিঁড়ে যায়। আর এই যে রানারটা দেখাচ্ছি, এটা এখনও সেট হয়নি, তাই এটাকে কাটা যাবে না, ওটা মাটির মধ্যে এখন রেখে গাছের সাথেই রেখে দিতে হবে। এই সব জিনিসগুলো যদি আপনারা, ছোটোখাটো জিনিসগুলো যদি করতে পারেন, তবে স্ট্রবেরি গাছ আপনাদের বাগানে বছরের পর বছর থেকে যাবে, যেটা আমার বাগানে কিন্তু থেকে যাচ্ছে। দেখুন আমি কিন্তু এই নিয়মগুলো প্রত্যেক বছর পালন করি, আর তাই জন্য আমার স্ট্রবেরি গাছ কোনো এত দাম দিয়ে 50 টাকা, এবং বড় গাছগুলো পুরো 80 টাকা করে দাম আমাদের নার্সারিতে, একটা টাকা আমার খরচ করতে হয় না। এই গাছগুলো পুরো বছরে, ওটাই বললাম আপনাদের, পুরনো স্ট্রবেরি গাছকে ঠিক এইভাবে পরিচর্যা করলে আপনার গাছ একদম নতুনের মতো হয়ে যাবে। সব মানে ভাবতে পারবে না কেউ যে আপনি এটা আগের বছরের গাছ করেছেন, মনে হবে যে নার্সারি থেকেই কিনে এনে এত সুন্দর করে পরিচর্যা করেছেন। আর নার্সারিতে আমি দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর লোক স্ট্রবেরি গাছ কেনে। এবার যেটা দেবো খাবার ফুল হিসেবে, ফুলের জন্য, সেটা হচ্ছে দেখুন পেঁয়াজের খোসার জল, আর হচ্ছে চা পাতা ভেজানো জল। দেখতেই পাচ্ছেন রঙটা আস্তে আস্তে কিন্তু কালারটা আসছে। আমি এটাকে প্রায় অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোটা আর দেখাইনি, কিন্তু আপনারা বুঝতে পারছেন যে পেঁয়াজের খোসাটা ওপরে ভাসছে, দেখাই যাচ্ছে, আর নিচে হচ্ছে চা পাতাটা রয়ে গেছে। এবার আমি কি করছি দেখুন, পেঁয়াজের খোসাটাকে হালকা করে চটকে নিলাম, নিয়ে ফেলে দিলাম খোসাটা, আর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম নিচের চা পাতার সঙ্গে। দেখুন ভালো কালার চলে এসেছে। এবার এই জলটা আমি কি করব, 3টে টবের মধ্যে কিন্তু দেবো, এই 3টে গামলার মধ্যে, যেটাতে আমার আছে। সাথে কিন্তু চা পাতার গুঁড়োটাও পড়বে, কোনো অসুবিধা হবে না, এতে ভালোই হবে। আবার যখন আমরা জল দেবো, সেই খাবারটা আবার গাছের মধ্যে যাবে। দেখুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি 3টে গাছের মধ্যে, আমি এইভাবে। এটা আপনারা কিন্তু 2-3 দিন পর পরেও দিতে পারেন, তবে আরও বেশি করে ফুল আসবে, এবং গাছের ফুলের সাইজও ভালো হবে, ফলও ভালো হবে। তো আপনারা স্ট্রবেরি গাছের এরকম পরিচর্যা করুন, আর আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের দেখে, যারা নতুন আনবেন তারা নতুনেও কিন্তু এই সারটা দিতে পারেন। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।